উত্তরপ্রদেশের খসড়া তালিকা থেকে মানে এসআইআর এর খসড়া তালিকা থেকে উত্তরপ্রদেশে বাদ প্রায় কত জানেন 3 কোটি ভোটারের নাম, প্রায় 3 কোটি ভোটারের নাম বাদ গিয়েছে। মঙ্গলবার উত্তরপ্রদেশে এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে খসড়া তালিকা প্রকাশিত হয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই তথ্যও সামনে আনা হয়েছে। এই নিয়ে বুধবার সাংবাদিক বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া। তিনি জানান, ভোটার তালিকা থেকে 2,89,00,000 নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। সেই সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে 6 জানুয়ারি থেকে, সেই দিন তিনি জানিয়েছিলেন, এবং 6 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত সেই অভিযোগ জানানো যাবে। 27 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অভিযোগের নিষ্পত্তি করবে কমিশন। আর সেই জায়গায় বাংলায় মাত্র কত লক্ষ নাম বাদ গেছিল, মানে খসড়া তালিকায় 58 লক্ষ। এবং 58 লক্ষ নাম বাদ যেতেই কেন একটা হৈ হৈ রব উঠে গেল, কেন এত চর্চা? মুখ্যমন্ত্রী একাধিকবার ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন, জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে চিঠি দিয়েছেন, এসআইআর স্থগিত রাখার আর্জি জানিয়ে তিনি চিঠি দিয়েছেন, কেন? এইগুলো নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, 15 কোটিরও বেশি ভোটার নিজেরা বা তাদের পরিবারের সদস্যরা ফর্মে সই করেছিলেন। এদের মধ্যে প্রায় 81% ভোটার পুরনো ভোটার তালিকা ফেরত দিয়েছিলেন, 18% নিজেরা সই করতে পারেননি। মৃত ভোটারের সংখ্যা 46 লক্ষ। অন্যত্র চলে গিয়েছেন এমন ভোটার 2,17,00,000। একাধিক স্থানে নিবন্ধিত ছিল এমন ভোটার 25.5 লক্ষ। সব মিলিয়ে খসড়া তালিকায় নাম নেই এমন ভোটার রয়েছেন 2,89,00,000। মুখ্য নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন আরও জানায়, বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর উত্তরপ্রদেশের জানানো হয়, খসড়া তালিকায় নাম রয়েছে 12,55,00,000 ভোটারের। 46 লক্ষ মানুষকে বা 46 লক্ষ ভোটারকে মৃত পাওয়া গিয়েছে। সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের আধিকারিকের দাবি, ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত সমস্ত গণনা ফর্ম গৃহীত হয়েছে, সেগুলোর ডিজিটাইজেশন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। কমিশনের তরফে আরও জানানো হয়, যদি কোনো ভোটারের নাম তালিকায় থাকে তাহলে ফর্ম 6 পূরণ করার প্রয়োজন নেই। যদি নাম না থাকে সেক্ষেত্রে ফর্ম 6 জমা দিতে হবে। ফর্ম 6 নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। যে ভোটাররা বাসস্থান পরিবর্তন করেছেন ও বিএলওর সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের ফর্ম 8 এর মাধ্যমে নিজেদের বিবরণ আপডেট করতে তারা পেরেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, যেখানে উত্তরপ্রদেশে 2,89,00,000 মানে প্রায় 3 কোটি ভোটারের নাম বাদ গেল এই খসড়া তালিকা থেকে, সেখানে যখন কোনো হইচই নেই, সেখানে যখন কোনো উত্তেজনা নেই, সেখানে যখন কোনো আলোচনা নেই বা রাজনৈতিক এরকম ডামাডোল নেই, সেখানে পশ্চিমবঙ্গে 58 লক্ষ নাম খসড়া তালিকা থেকে বাদ যাওয়াতে এত হৈ হৈ কেন? এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শোনাবো আপনাদের। যে এসআইআর এর খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে প্রায় যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখান থেকে প্রায় 3 কোটি নাম বাদ গিয়েছে। এবং উত্তরপ্রদেশের তুলনায় আমরা যদি বলি যে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে এসআইআর হয়েছে, তার মধ্যে গুজরাট, সেখানেও দেখা যাচ্ছে প্রায় 73 লক্ষ নাম খসড়া তালিকায় বাদ গিয়েছে। সেক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে যে নাম বাদ গিয়েছে, তার থেকে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে মাত্র খসড়া তালিকায় 58,17,000 নাম বাদ গিয়েছে। এবং আমরা যদি উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের যে এখনও পর্যন্ত যে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেদিকে আমরা যদি নজর রাখি, সেখান থেকে কমিশন এখনও পর্যন্ত যে তথ্য দিয়েছে সেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে 63,23,000 মৃত ভোটার, সেখানে অনেক কম। পশ্চিমবঙ্গে মৃত ভোটারের সংখ্যা মাত্র 24,19,000। অন্যদিকে নিখোঁজ বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা পশ্চিমবঙ্গে মাত্র 32 লক্ষ, সেখানে উত্তরপ্রদেশে এই সংখ্যাটা প্রায় 2,17,00,000। অন্যদিকে যে স্থানান্তরিত ভোটারের সংখ্যা আমরা যদি দেখি, যে উত্তরপ্রদেশে প্রায় সংখ্যাটা 25,47,000, সেখানে পশ্চিমবঙ্গে মাত্র 1,37,000। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে এসআইআরের যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, সেখানে আমরা যদি দেখি
যে গুজরাটের মতো রাজ্যেও সেখানে কিন্তু প্রায় ৭৩ লক্ষ নাম বাদ গিয়েছে এবং এই মুহূর্তে একটা গেল গেল রব উঠছে। কিন্তু এসআইআরের ফলে যে এই যে একটা যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে কিন্তু সব থেকে বেশি নাম বাদ যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। সেই তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু এই সংখ্যাটা অনেক কম। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই আমরা জানি উত্তরপ্রদেশের রাজ্যটি অনেক বড়, সেই তুলনায় পশ্চিমবঙ্গের রাজ্য অনেক ছোট। কিন্তু রাজনৈতিকভাবে ইতিমধ্যেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভুয়ো ভোটারের সংখ্যা অনেক কম। অন্যদিকে আমরা দেখলাম যে বিরোধী দলনেতা তিনি সাংবাদিক বৈঠক করেছেন। তিনি সাংবাদিক বৈঠক করে তিনি বলেন যে কমিশন যে কাজ করছে সেই কাজ একেবারে খুব ভালো কাজ করছে। তিনি বলেন যে তাহলে বিজেপি শাসিত রাজ্যে কেন এত নাম বাদ যাচ্ছে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং শ্রমিক ভট্টাচার্য আজকে তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ সেট করতে চাইছে এবং শ্রমিক ভট্টাচার্য বলছে যে এ রাজ্যের এই এসআইআরের খসড়া তালিকা নিয়ে একটা গেল গেল রব তুলছে। কিন্তু আমরা যদি 4-5টি বিজেপি শাসিত রাজ্য দেখি সেখানে এবং বিহারেরও তিনি উদাহরণ দিয়েছেন। অন্যদিকে আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যারা বক্তব্য যে নির্বাচন কমিশন যে কাজ করছে সেটা একেবারে ঠিকঠাক এবং তিনি বলেন যে তাহলে তো নির্বাচন কমিশন ঠিক পথেই চলছে। সেক্ষেত্রে যেহেতু উত্তরপ্রদেশে বা গুজরাটে বা বিহারে বিজেপির সরকার, সেই বিজেপি শাসিত রাজ্য বা গোল বলয়ের রাজ্যগুলোতেও তাহলে তো যদি বিজেপি চাইতো তাহলে সেখানে নামবাদের সংখ্যাটা তাহলে তো কম যেত এবং যেটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে নির্বাচন কমিশন নাকি বিজেপির কথায় চলছে। সেক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিন্তু একটা বড় নাম বাদ যাওয়ার কথা তিনি বলেছেন এবং তিনি উদাহরণ দিচ্ছেন যে উত্তরপ্রদেশে যে সংখ্যাটা বাদ গিয়েছে সেটা একেবারে নজিরবিহীন। এই মুহূর্তে যে এসআইআর যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকা নিয়ে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। একদমই এসআইআর এর যে খসড়া তালিকা যেখানে 58 লক্ষ নাম বাদ গিয়েছে পশ্চিমবঙ্গে, সেই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে যখন ফিরছেন, সেই ফেরার সময় তিনি কিন্তু একবার বললেন যে এসআইআর নিয়ে কমিশন পুরো ভুলভাল কাজ করছে এবং একই সঙ্গে তিনি এটাও অভিযোগ করেন যে এসআইআরে যে অ্যাপ ব্যবহার করা হচ্ছে সেই অ্যাপ নাকি বিজেপির আইটি সেল তৈরি করে দিয়েছে। এবার এই জায়গা থেকেই কেন এত আলোচনা বা কেন এত প্রশ্ন পশ্চিমবঙ্গের এসআইআরকে কেন্দ্র করে, স্বাভাবিকভাবে সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। আপনারাও চর্চা করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।